এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমাস ওয়ান্ডারল্যান্ড। আজ হচ্ছে রোজ ডে, তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি রোজ ডে। তো আজকে যেহেতু রোজ ডে, তো রোজ দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে আমার ছাদ বাগানের গোলাপ, যে গোলাপটা আমার খুবই প্রিয়। তো গেল বছরে আমি গোলাপটা এনেছিলাম। তো এই গোলাপটা না মানে প্রচুর গাছ ভরে গোলাপ দিচ্ছে, এত সুন্দর কালার, মানে অনেকটা মানে লালচে লালচে কালার, মানে এত সুন্দর কালার। আমি আরেকটা গোলাপ এনেছিলাম, সেটা হচ্ছে ডুয়েল কালারের, হলুদ অ্যান্ড হোয়াইটের মধ্যে, কিন্তু সেটা এখনো মানে ফুল দিচ্ছে না, কিন্তু এই গাছটা প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। তো আজকে যেহেতু রোজ ডে, তো রোজ দিয়েই আমি ব্লগটা শুরু করলাম। তারপরে নেক্সট হচ্ছে, এটা হচ্ছে আমার বাড়ির ডালিয়া। আগে যে কালারগুলো দেখিয়েছি সেটা আলাদা কালার, এটা আলাদা কালার হয়েছে, তাই শেয়ার করলাম। তো আজকে ফুল দিয়েই শুরু করছি। তো কেমন লাগলো ব্লগটা সেটা আমাকে অবশ্যই জানিও। এটা আরো বড় হবে, এটা তো এখন অনেকটা ছোট হয়ে আছে, আস্তে আস্তে আরো বড় হবে। তো এই রংটা দেখায়নি, এই ফুলটা আমি দেখাইনি, তাই জন্য এই ভিডিওতে এই ফুলটা দেখালাম। আর এই ফুলটার নাম আমি সত্যি কথা বলতে জানি না, আমি অনেক অপেক্ষা করেছিলাম যে কখন হবে, তো হয়েছে। তো এই যে তারপরে আমি তোমাদের শেয়ার করছি, আমার ফিঞ্চ পাখি আমার দুটো ছিল, একটা মারা গেছে কিছুদিন হলো, তাই জন্য ও এখন একা পড়ে গেছে। তো এর জন্য একটা সাথী আনতে হবে। তো কিছুদিন পর যখন আমি বেরোবো, মানে এখন এর মধ্যে বেরোচ্ছি না, তখন আমি নিয়ে আসবো। তো ওয়েদারটা দেখছো কতটা সুন্দর, কি সুন্দর হাওয়া দিচ্ছে। অবশ্যই তোমরা গাছের পাতা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। আর তোমরা জানোই যে কয়েকটা দিন ধরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে শীত গিয়েও মানে চলে যাচ্ছে, কিন্তু তাও ফিরে আসছে এই ঠান্ডা হাওয়ার জন্য। তো এইখান তো আমি তোমাকে বললাম যে এখানে আগে ব্লগে যে পুট্টি করা হচ্ছে, তো পুট্টি করা কমপ্লিট, এখন শুধু ঘষাটা বাকি। তো সেটা অবশ্যই এক এক করে দেখাবো। এই জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করব, আগে হয়ে যাক তারপর। তারপরে বাড়িতে আমার একটা পার্সেল এলো, সে পার্সেলটা আমি পারচেস করলাম। আমি তোমাদেরকে আগে ব্লগে দেখিয়েছিলাম যে আমি অনেক কটা জিনিস আমি আমার নতুন ঘরের জন্য কিনেছি। তো সেইগুলো হ্যাঙ্গিং করার জন্য আমি এই হুকগুলো অর্ডার দিয়েছিলাম। তো ফাইনালি হুকটা আমার আজকে চলে এসছে। তো 30টা হুক 115 টাকা, মানে আমি অনেক সস্তায় পেয়েছি। সস্তা মানে কি, এগুলো এরকমই দাম হয় ন্যাচারালি। তো পেরেক দিয়ে আগে আমি করতাম, তো নতুন পুট্টি ওয়ালে পেরেক মারবো, আবার দেয়ালটা যদি খারাপ হয়ে যায়, এই জন্য আমি এবার হুক অর্ডার দিয়েছি। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর সিস্টেম, মানে ভেতরটা প্লাস্টিক আছে, ওটা টানলেই আঠাটা বেরিয়ে আসবে। তো ফাইনালি আমি এখানে রাধাকৃষ্ণ ঠাকুরটা লাগিয়েছি, এটা আমি মায়াপুর থেকে কিনে এনেছিলাম। তো এই হুকের সাহায্যে আমি এটা লাগিয়েছি, আর খুব সুন্দর লাগছে। আর এই দুটো মেটালের আমি এটা অনলাইন থেকে পারচেস করেছিলাম, সেটা আমি তোমাদের ব্লগে শর্টসে দেখিয়েছি। তো সেটা আমি লাগিয়েছি এই হুকের মাধ্যমে, খুব সুন্দর লাগছে। আর বাই দ্য ওয়ে, আমার না কথা বলতে বলতে নিঃশ্বাসটা একটুখানি আপ হয়ে যাচ্ছে, এই কারণে যে আমার প্রচুর পরিমাণে ভেতরে কফ জমেছে, যে কারণের জন্য না আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, মানে চাপ লাগছে। তো তারপরে আমার তো বাড়িতে অনেক গাছ আছে, তোমাদের শেয়ার করেছি। তো আজকে আমি কিছু কিছু গাছ আমি গেটের উপরে লাগিয়েছি, আর কিছু কিছু গাছ আমি হ্যাঙ্গিং পটে ঝুলিয়েছি, মানে খুবই সুন্দর লাগছে সামনাসামনি। তো আমি তো গাছপালা খুব ভালোবাসি, তোমাদেরকে প্রত্যেকটা ব্লগেই বলি মাঝে মাঝেই। তো তাই ভাবলাম কি এগুলো যেগুলো হ্যাঙ্গিং পটে, তো হ্যাঙ্গিং করলে বেশি সুন্দর লাগবে, তাই জন্য আমি হ্যাঙ্গিং করেছি। তো তোমরা একটু জানিও যে কিরকম লাগছে, আশা করি ভালোই লাগছে। মানে গাছ যদি ভালো করে ভালোভাবে সাজানো যায় খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের বাইরের গেটটা, আমি এগুলো এঁকেছি নিজের হাতে। তো আরো আমাদের বড় আম, জায়গা আছে যেখানে আমি আঁকিনি, এটুকু এঁকেছি বলে এটুকুই দেখাচ্ছি। আর এটা হচ্ছে পান পাতার মতন গাছ, যে গাছটা মানে শীতকালে অনেকটাই পাতা ঝরে গেছে। তো আমার খুব ইচ্ছে যে এই গাছটা মানে পুরো আমার গেটে ছড়িয়ে যাক। তো আমি কিছুটা আমার হয়েছে, আরো কিছুটা বাকি আছে। আর গেটের দুপাশে লাইট লাগানোর ইচ্ছে আছে, ওটা আমি দেখছি কবে লাগাই। দেখো দূর থেকে কতটা ভালো লাগছে না হ্যাঙ্গিং পটে যে গাছগুলো ঝুলিয়েছি। গাছের খুব যত্ন করতে হয়, আমি প্রত্যেকটা দিনই যত্ন করি। তো
এই যে এখানেও আমি গাছ লাগিয়েছিলাম, যে গাছগুলো আমি হ্যাঙ্গিং পটে ঝুলিয়েছি। তো ভাবলাম কি যে মাটিতে লাগাই, তো অনেক হলে তখন আমি আরো তো হ্যাঙ্গিং পট কিনবো, সেখানেও আমি ঝোলাতে পারবো। এখানে পাথরকুচি আছে, তারপর অনেক রকমের গাছ আছে। এটা দেখো ধুতুরা ফুল, আগের দিন দেখেছিলাম না, খুব সুন্দর সুন্দর বিগ বিগ সাইজে। দেখো দেখে মনে হচ্ছে না যে ঘন্টার মতন ঝুলে আছে, আবার মনে হচ্ছে না যে এক রকমের হামিং বার্ড হয়, এটা এরকম মানে ঝুলে থাকা ফ্লাওয়ারের ভেতরে মধু সংগ্রহ করে। তো পুরো সেরকমই লাগছে, খুব সুন্দর বড় বড় সাইজের। আমি ভালো করে তোমাদেরকে ভিডিওতে দেখাবো আরো ভালো করে, কারণ এখানে রোদ্দুরও ছিল, আমার তাকাতে খুব কষ্ট হচ্ছিল। দেখো কি সুন্দর দুলছে, মানে গাছ ভরে ধুতরা ফুল হয়েছে। তোমরা মনে হয় না এরকম ধুতরা ফুল দেখেছো। তো যাই হোক, তারপর ফ্রেশ ট্রেশ হলাম, হওয়ার পর আমি একটু সকালবেলা চা বিস্কিট খেলাম। তারপর আবার আমি চলে এলাম উপরে এই ফিঞ্চ পাখিকে খাবার দিতে। ও সত্যি কথা বলতে একা পড়ে গেছে, ছেলে ছেলে পাখি। দেখো কি সুন্দর, ঠোঁটটা কমলা রাজহাঁসের মতন দেখতে। তো আমি একটা অর্ডার দিয়ে এসেছি, বলে কিছুদিন পরে আসবে, তো কিছুদিন পরেই আমি নিয়ে আসবো। তারপর নিচে নামলাম, নেমে আমি ঘর গোছানোর কাজ করছিলাম। ঠিক আছে, মানে ঘর-টর জামাকাপড় গোছাচ্ছিলাম। আর গান চললে আমি আর এনার্জি পাই। সে কারণের জন্য আমি গান চালিয়ে আমি আমার কাজ করছিলাম। যেমন ওয়ার্ড্রব পরিষ্কার করছিলাম, ড্রেসিং টেবিল পরিষ্কার করছিলাম, জামাকাপড় গোছাচ্ছিলাম। আমার এত জামাকাপড় হয়ে গেছে, মানে ভাঁজ করে তো মানে যখন যাই তো ভাঁজ আমার পুরো নষ্ট হয়ে যায়। সেগুলো ইয়ে করছিলাম, ঠিক করছিলাম। তারপর একটু চানাচুর খেলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল আলুর তরকারি আর পরোটা। তারপর স্নান টান করে আমি পুজো দিতে গেলাম। তো এই যে আমি প্রথমে জগন্নাথকে দেখালাম, তারপরে এটা আমি অনলাইন থেকে কিনেছি, বুদ্ধ। আর এটা আমার র্যাকটা অনলাইন থেকে কেনা। তো এখানে আমি আমার ঠাকুর স্থাপিত করেছি, আমি পুজো টুজো দিলাম। তারপর আমি আমার ঘরে যে ঠাকুর আছে, সে ঠাকুর তোমাদের আগের ব্লগে দেখিয়েছি যে আমি আমার ঘরে আমার ঠাকুর আছে, তো আমি ঘরের পুজোটা দিলাম। তো পুজো টুজো দেওয়ার পর তারপরে আমি এই অ্যাকোরিয়ামের এখানে এলাম। আমি অক্সিজেনে আনলাম। অক্সিজেন আমি সেই ভিডিও দেখাতে পারিনি, বাইরে ছিলাম যেহেতু সেহেতু। তো অক্সিজেন এনে আমি আবার প্রত্যেকটা যে অ্যাকোরিয়ামের মধ্যে অনেক মাছ, অনেক রকমের টাইপের মাছ হয়ে গেছিলো। তো তাই জন্য আমি সেই মাছগুলোর আবার আলাদা ইয়ে করলাম, মানে আলাদা জায়গায় রাখলাম, আলাদা অ্যাকোরিয়ামে রাখলাম। তোমাদেরকেও দেখালামই। তারপর আমি এখানে তোমরা দেখছো যে আমি একটা কি বলে, এখানে একটা র্যাক ঝুলিয়েছি, যেখানে আমি আমার ঠাকুরকেও রেখেছি। তো একটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে অনেক টাইপের মাছ হয়ে গেছিলো, এই কারণে যে আমার অক্সিজেন আমি কিনেছিলাম অন্য একটা, তো ওটা আমার পেরেক দিয়ে মেরেছিলাম। তো পেরেক খুলে আমার জলের মধ্যে এই অ্যাকোরিয়ামের মধ্যে অক্সিজেন পড়ে গেছে, যে কারণের জন্য মাছটা অক্সিজেন ছাড়া থাকতে পারবে না। যেন একটা অ্যাকোরিয়ামের মধ্যে অনেক রকমের মাছ রেখেছিলাম। তো যেহেতু এখন আমি অক্সিজেন কিনে ফেলেছি, তো সেই জন্য আমি কিছু মাছ দিয়ে আলাদা করেছি। সেটা আমি ব্লগে দেখাতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই জন্য। আমি আলাদা করে তারপর এটা আমার উচিত ছিল কি স্নানের আগে করার, কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে তারপর অ্যাকোরিয়ামের কাজটা করেছি। তারপর আমাকে আবার স্নান করতে হয়েছে, যেহেতু অ্যাকোরিয়ামের মাছে জল পাল্টিয়েছি। তো তারপর মাছ ধরেছি, বডি আশটা হয়ে গেছিল, যে কারণের জন্য আমাকে দ্বিতীয়বার স্নান করতে হয়েছে। তারপর এখানে মা মাংস রান্না করছিল। তো দুপুরবেলা আজকে আমি আর কোনো ইচ্ছে করছিল না ভাত খেতে, মনে হচ্ছিল কি যে কষা কষা মাংসের সাথে রুটি খেলে কেমন লাগে। তাই জন্য যেহেতু সকালবেলা মা পরোটা বানিয়েছিল, তার সাথে রুটিও বানানো ছিল, যে কারণের জন্য আমি রুটি আর মাংস খেয়ে আমি আমার লাঞ্চ কমপ্লিট করলাম। তো তারপরে লাঞ্চ করার পর আমি আমার রুমে আসলাম, এসে বর্ডার 2 চালিয়েছিলাম মুভিটা। তো আমি প্রায় একটু একটু করে দেখতাম, আমার টাইম সেরকম আমি পেতাম না যে ফুল মানে একভাবে দেখবো। তো লাঞ্চ করে আমি টিভি দেখলাম, তারপরে দেখতে দেখতে ঘুম পেয়ে গেছিল, ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে আমি চা আর পাউরুটি খেলাম, আর বিস্কিট খেতে ইচ্ছে করছিল না, তাই জন্য চা পাউরুটি খেলাম। তারপরে তার কিছুক্ষণ পর গ্যাপ দিয়ে মা বানিয়েছিল হচ্ছে ডিম টোস্ট, তো ওটা আমি খেয়ে সন্ধ্যাবেলা আমি আমার স্ন্যাক্স কমপ্লিট করলাম। তারপরে আজকে যেহেতু রোজ ডে, কোনো প্ল্যান ছিল না যে আমরা আজকে দেখা করব, কেননা ওর শরীরটাও সেরকম ভালো ছিল না। তো তাই জন্য আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা বেরোবো। তো আমাকে কল করে বললো যে আজকে তো রোজ ডে,
তো দেখা করবি না? আমি কিন্তু দেখা করব। তো ওইটুকু টাইমের মধ্যে আমি তো জানতাম না যে আমরা দেখা করব, না হলে তো আমি আগের থেকে কত কিছু প্ল্যান করে রাখতাম। তো ওইটুকু টাইমের মধ্যে আমি তাড়াহুড়ো করে উঠে ওকে বললাম যে আমি এই টাইমে দেখা করব। তো আমি কিছুটা টাইম নিয়েছিলাম, তারপর ওইটুকু টাইমের মধ্যে আমি কার্ড বানালাম, কারণ আমি নিজের হাতে ভালোবাসার মানুষকে স্পেশাল ফিল করাতে চাই, যে কারণের জন্য আমি নিজের হাতে জিনিস কিনে, সরি, নিজের হাতে জিনিস বানিয়ে ওকে আমি দিই। কিনে দেওয়া জিনিসের মধ্যে ফিলিংস থাকলেও কিন্তু সেটা মানে হয় না যে কোনো ভালোবাসার মানুষকে তুমি যদি নিজের হাতে কিছু তৈরি করে দাও, সেটা আরো স্পেশাল হয়ে যায়। তো আমি তাড়াহুড়ো করে কার্ড বানালাম। তো এই কাগজটা আমি বানিয়েছিলাম হচ্ছে রং দিয়ে, মানে পুরানো দিনের কাগজের মতন। তো এটা দরকার ছিল কফি দিয়ে করার, কিন্তু আমার কাছে ওই সময় কফি অ্যাভেলেবেল ছিল না, যে কারণের জন্য আমি ব্রাউন কালার রং দিয়ে করেছি। তো তারপরে আমি দেশলাই দিয়ে চারিদিকটা পুড়িয়ে নিয়ে মানে পুরানো দিনের একটা পেজ বানিয়ে দিলাম। তারপরে আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে বাড়ি থেকে বেরোলাম, কারণ আমাদের বাড়ির আশেপাশে সেরকম দোকান নেই। তো আমি কিটক্যাটে নিয়ে আসলাম, আর আঠা ছিল না। আমি যে গোলাপের পাপড়িগুলো যে চিপকাবো, আমার কাছে আঠাই ছিল না। আর তোমাদেরকে আমি প্রথমেই ব্লগে দেখালাম যে আমার গাছে কত গোলাপ হয়েছে। তো আমি আমার গাছের গোলাপ দিয়ে ওকে আমি সেটা মানে দিয়েছি। এই যে আমার বাড়ির গাছের গোলাপ। তো আমি প্রত্যেকবারই তাই করি, যে আমি গাছ কিনে গোলাপ গাছে খুব যত্ন করি, যাতে আমি অ্যাটলিস্ট রোজ ডের দিন যেন গোলাপটা পাই। কারণ দোকান থেকে তো বললাম না কিনতে পাওয়াই যায়, কিন্তু গাছের গোলাপ দেওয়া একটা আলাদাই একটা অনুভূতি। তো তাড়াহুড়ো করে আমি যে করে হোক মানে আমি ভিডিও বানিয়েছি, একটু একটু করছি, মানে এতটাই আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এই যে আমার ফাইনালি আমার কমপ্লিট কার্ড বানানো, যেখানে আমি আমার মনের ফিলিংস কিছুটা লিখেছি ওই পেজটার মধ্যে। কিটক্যাট আর আমার গাছের গোলাপ দিয়ে পুরো কার্ডটাই আমি গুছিয়েছি, সাজিয়েছি। তো তোমরা আমাকে জানিও যে রোজ ডের মানে কার্ডটা কেমন হয়েছে। তো তোমরা বলো আমার কি মানে ভাবনাটা ভুল, যে নিজের বাড়ির গোলাপ দিয়ে নিজের হাতে জিনিস বানিয়ে আমি আমার স্পেশাল পার্সনকে দিয়েছি, এটা কি তোমাদের ভালো লেগেছে? সেটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। তারপর সেও আমার জন্য খুব সুন্দর গিফট এনেছে, গোলাপ, আর ও আমায় কিটক্যাট দিয়েছে। তো সেটা আমার কাছে অনেকটাই স্পেশাল। ভালোবাসার মানুষের থেকে পাওয়া খুবই একটা মানে ভাগ্যের ব্যাপার, যে রোজ ডের দিন সে আমাকে রোজ দিয়েছে কিংবা আমি তাকে রোজ দিয়েছি। তো যাই হোক, রাত্রিবেলার ডিনারে ছিল আমার রুটি আর আলুর দম, সেটাকে আমি আমার ডিনার কমপ্লিট করেছি। আজকে আমার ব্লগটা এখানে আমি এন্ড করলাম। আর তোমরা কেমন কি করলে রোজ ডেতে প্লিজ আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।